আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর সেকেন্ড সামেটিক অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের সিলেবাস, প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিক অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 40, আর সময় তোমাদের থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তোমায় থাকবে ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য, লাভ ও ক্ষতি, রাশিবিজ্ঞান, ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য, সম্পাদ্য, ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন যার একটি কোণের পরিমাপ নির্দিষ্ট, সম্পাদ্য, চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন, ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল, আর থাকবে বৃত্তের পরিধি। অর্থাৎ তোমাদের নবম থেকে 16 নম্বর অধ্যায় কিন্তু তোমাদের সেকেন্ড সামেটিক অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। বিভিন্ন স্কুলে কিন্তু 17 নম্বর অধ্যায়টাও থাকে, যদি তোমরা 17 নম্বর অধ্যায় পর্যন্ত কিন্তু প্র্যাকটিস করবে। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে নবম শ্রেণীর সেকেন্ড সামেটিক অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে প্রতিটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ 9, 11, 10 পূর্ণ 1/9, 10, সূত্র হবে 10। 1 থেকে 5, 6 থেকে 10 শ্রেণীদৈর্ঘ্য 4, 5, 4.5, 5.55। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেমি। বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল 144 বর্গ সেমি। একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত 1:12, 12:1, 1:24, 24:1, 1:12। দুইদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। বিক্রয় মূল্যের ওপর 20% খরচে একটি দ্রব্য 480 টাকার বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? ওয়াই অক্ষের ওপর একটি বিন্দুর স্থানাঙ্ক লিখি, যার থেকে 2,3 এবং -1,2 বিন্দু দুটি দূরত্ব সমান। একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেমি হলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 42 এবং শ্রেণীদৈর্ঘ্য 10 হলে শ্রেণীর উচ্চ ও নিম্ন সীমা কত? ত্রিভুজ ABC এর BC, CA এবং AB বাহুর মধ্যবিন্দু যথাক্রমে D, E ও F যদি ত্রিভুজ ABC = 16 বর্গ সেমি হয়, তাহলে ABCE ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? 3 থেকে রয়েছে যে কোনো একটি প্রশ্নের মান 4। রমাপিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। তার মোট লাভ হলো 262.50 টাকা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত? সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে। যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করলে তখন তার যত টাকা লাভ হবে, 210 টাকায় বিক্রি করলে তার তত টাকা ক্ষতি হবে। হিসাব করে ঘড়িটির ক্রয় মূল্য লিখি। ছাড়া দেখো, যে কোনো দুটি প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। 196 বর্গ সেমি ক্ষেত্রফলের একটি বর্গাকার পিতলের পাত থেকে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো। প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি হিসাব করে লিখি। যে বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য 20√2 মিটার, তার 4 ধার পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে হিসাব করে লিখি। প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে ঘাস বসাতে কত খরচ হবে হিসাব করে লিখি। প্রতিটি সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত √3:2। বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 60 সেমি হলে সমবাহু ত্রিভুজটির পরিসীমা হিসাব করে লিখি। 5 থেকে যে কোনো একটি প্রশ্নের মান 5। প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক। সে প্রমাণ করো যে ত্রিভুজ ও কোনো সামান্তরিক একই ভূমি ও একই ক্ষেত্রফল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। 6 থেকে যে কোনো একটি প্রশ্নের মান 3। কোনো বৃত্তের AB ও CD দুটি ব্যাস প্রমাণ করো যে ABCD একটি আয়তকার চিত্র। রয়েছে ত্রিভুজ ABC এর AD মধ্যমার ওপর P যে কোনো একটি বিন্দু। প্রমাণ করো যে ত্রিভুজ ABP = ত্রিভুজ ACP। 7 যে কোনো একটি প্রশ্নের মান 4। 6, 7, 9 সেমি বাহুবিশিষ্ট একটি ত্রিভুজ আঁকি। ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক আকার ক্ষেত্র অঙ্কন করি, যার একটি কোণ 30 ডিগ্রি। বলছে ABCD একটি চতুর্ভুজ অঙ্কন করি, যার AB = 5 সেমি ও BC = 6 সেমি, CD = 4 সেমি, DA = 3 সেমি এবং কোণ ABC = 60 ডিগ্রি। আমি ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। শুধুমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। পরে নিচের পরিসংখ্যা বিভাজন
ছকটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি। প্রশ্নের মান 4। শ্রেণী 1 থেকে 10 পরিসংখ্যা 8, 11 থেকে পরিসংখ্যা 3, 21 থেকে 30 পরিসংখ্যা 6, 31 থেকে 40 পরিসংখ্যা 12, 41 থেকে 50 পরিসংখ্যা 4। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দিতে ভুলবেন না। আমার নতুন হাত লাল ক্লিক সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর নবম শ্রেণীতে পড়ছে। আশা করা যায় প্রতি বছর নয় এই বছর তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। আমরা যে প্রতিনিয়ত অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো তোমাদের কাছে তুলে ধরছি, তোমরা কিন্তু অবশ্যই সেই ভিডিওগুলো দেখে সেখানের প্রশ্ন উত্তরগুলো কিন্তু অবশ্যই তোমাদের খাতায় নোট ডাউন করে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পাবে, তারপরে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে নেওয়াতে একদমই ভুলবে না। এই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধানটা কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপলোড করি। তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে এই প্রশ্নপত্রের সমাধানটা দেখে নেবে।